আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাস হতে আমার ভাই ও বোনেরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি আজকে এসেছি আমার মুফতি সাহেব হুজুরকে নিয়ে আপনাদের সামনে। আজকে মুফতি মোহাম্মদ তামিম বিন তাজ আলোচনা করবেন মাসলা মাসাইল সংক্রান্ত। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন মুফতি মোহাম্মদ তামিম বিন তাজ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব ওযুর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য করা অসাধ্য কঠিন, কিন্তু আমরা অনেকেই জানি না যে আল্লাহ তাআলা এই ব্যাপারে সুযোগ বা সহজ করে দিয়েছেন বান্দার জন্য। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কঠিন চাই না। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে কোনো বান্দাকে কোনো বিষয়ের হুকুম আল্লাহ তাআলা দেন না। অথবা আমরা অনেক সময় এমন হয়, অজুতে অজুর অঙ্গসমূহের কোনো এক অংশে আঘাতপ্রাপ্ত হয়ে, ক্ষত হয়ে কিংবা ভেঙে গিয়ে সেখানে জখম থাকার কারণে বিভিন্ন কারণে পট্টি লাগানো হয়, ব্যান্ডেজ লাগানো হয়। ফলে অজু করার সময় খুব বিপদের সম্মুখীন আমাদের হইতে হয়। এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম খুব সহজের সাথে সমাধান দিয়ে দিচ্ছে। যদি কারোর হাতে বা পায়ে বা অজুর অঙ্গে ক্ষত থাকে, সেখানে ব্যান্ডেজ অথবা পট্টি লাগানো থাকে, আর যে এমন হয় যে পট্টি খুলে আপনার ধৌত করাটা আপনার অসুস্থতার সমস্যা হয় অথবা আপনার জখমের জন্য সমস্যার কারণ হয়, তাহলে ফুকায়ে কেরাম বলেন যে পট্টি খোলা কিংবা ব্যান্ডেজ খোলা জরুরি না। এর উপর দিয়েই আর্দ্রতা হাত, ভিজা হাত উপর দিয়ে বুলাই দিবে, তাহলে যথেষ্ট হবে। যদি আপনার হাতের মধ্যে ব্যান্ডেজ থাকে অথবা পট্টি লাগানো থাকে, এটা খোলা সম্ভব না, ডাক্তার নিষেধ করে দিচ্ছে, তাহলে শুধু আপনি ভিজা হাত উপর দিয়ে মুছে দিবেন, তাহলে আপনার উজু হয়ে যাবে। আর বাকি অঙ্গ যেগুলো সুস্থ আছে সেই অঙ্গগুলো আপনি ধৌত করে দিন, তাহলে আশা করি উজু হয়ে যাবে। কারণ এভাবে ফুকায়ে কেরাম সমাধান দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।